হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো একসাথে শিখি। আজকে আমি ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করব। প্রতিটি ভার্ব বিভিন্ন ফর্ম বা আকার ধারণ করে, কাজেই ভার্বের ফর্ম সম্বন্ধে যথার্থ ধারণা না থাকলে ভার্বকে সঠিকভাবে বাক্যে ব্যবহার করা সম্ভব নয়। বেশিরভাগ শিক্ষার্থীদের ধারণা ভার্বের ফর্ম হলো 3টি, কিন্তু ভার্বের ফর্ম 6টি ফর্মের ব্যবহার ভালোভাবে না বুঝতে পারলে ভার্বকে সঠিকভাবে ব্যবহার করা সম্ভব নয়। বিভিন্ন ফর্ম আবার বিভিন্ন অক্সিলারি ভার্বের কম্বিনেশনে বিভিন্ন কার্য সম্পন্ন করে। সেক্ষেত্রে ভার্বের ভ্যারিয়েশন প্রচুর, এবং একথা হলফ করে বলা যায় যে ভার্বের এই ভ্যারিয়েশন যৌক্তিকভাবে বুঝতে পারলে ইংরেজি গ্রামারের 80% বোঝা সম্পূর্ণ হয়ে যায়। আর তা না হলে অসংখ্য রুলস ও স্ট্রাকচার মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং ভার্বের মোট ফর্ম হলো 6টি, আর এই ফর্মগুলি হলো ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব এর মধ্যে বিন্যস্ত। প্রথমে দেখব ফাইনাইট ভার্বের মধ্যে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আসে, আর নন ফাইনাইট ভার্বের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ আর জিরান্ড আসে। প্রতিটি ভার্ব একই 6টি ফর্ম আছে, কিন্তু মোডালসের কোনো নন ফাইনাইট ফর্ম নেই, অর্থাৎ মোডালসের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম নেই। এবার আমরা এই 6টি ফর্মের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আই গো। তেমনি পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আই ওয়েন্ট। এবার আমরা আসবো 3 নাম্বার ফর্মে, যেটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন, অর্থাৎ কাজের চলন্ত অবস্থাকে বোঝায়। 4 নম্বরে আসবো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, তখন এর পূর্বে টু বি অক্সিলারি ভার্ব বসে, যেমন বি প্লাস পার্টিসিপল ইকুয়াল টু কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ গোয়িং, এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি কোনো সাহায্যকারী ভার্ব ছাড়া প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়, যেমন আই সি এ ফ্লাইং বার্ড, এটি হলো অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কাজের সমাপ্ত অবস্থাকে বোঝায়। ভিডিওটি এই পর্যন্তই, বাকি অংশটি আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।